আসসালামু আলাইকুম। এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বর্তমান সময় এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে পৃথিবীতে, যা কোনোদিনও ঘটেনি এমন কিছু তৈরি করা সম্ভব হচ্ছে। বর্তমান বন্যা পরিস্থিতিতে ফেসবুকে একটি ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং এই বাচ্চা শিশুটিকে দেখে সবাই অনেক বেশি মর্মাহত হয়েছেন। সবাই ফেসবুকে লেখালেখি শুরু করেছেন এবং অনেকেই দাবি করতেছেন এই ছবিটি এআই দিয়ে তৈরি করা। এখন আমরা দেখব এআই দিয়ে আসলে কি ছবি তৈরি করা সম্ভব নাকি সম্ভব নয়। এরপরে বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। প্রথমেই আমার একটি ফ্ল্যাট ছবির দরকার হবে, দেখতে পাচ্ছেন একটি বন্যার ছবি। এরপর আমি একটি এআই ওয়েবসাইট আসতেছি ফোন থেকে। এবার এখানে এই যে ড্রাগে ক্লিক করে ছবিটা আপলোড করে দিচ্ছি। এবার এখান থেকে একটি পয়েন্ট মার্ক করে নিচ্ছি, নিচের দিকে লিখে দিচ্ছি বেবি বয় উইথ ফ্লোট মানে বন্যা। এরপর জেনারেটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ছবি জেনারেট হচ্ছে এবং এখানে 2-3টা ছবি চলে আসছে। চেঞ্জ করি, এই ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি, আবার এই ছবিটাকে সেভ করে নিচ্ছি। এবার গ্যালারিতে যাব, দেখতে পাচ্ছেন ছবিটি গ্যালারিতে চলে আসছে। এবার এটিকে হালকা এডিট করব। এবার দেখতে পাচ্ছেন এখানে এআই ইনহ্যান্স, এখানে চাপ দেব, তাহলে ছবিটি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে, আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে। এবার এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি, চাইলে ক্রপ করে আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এবার আমি এমন একটি ছবি তৈরি করেছি যে ছবির অস্তিত্ব পৃথিবীতে কোনোদিনও ছিল না। এখন ফেসবুকে আলোড়ন তৈরি করা এই ছবিটি ফেক হোক বা বাস্তবই হোক, অর্থাৎ এআই দিয়ে তৈরি করা হোক অথবা বাস্তবই হোক, এর চাইতেও ফেনীতে বন্যা পরিস্থিতি আরও অনেক বেশি ভয়াবহ। এবং ফেনীতে যে বাচ্চা শিশুগুলোর অবস্থান, আপনারা যদি ভিডিও চিত্র দেখেন তাহলে কোনোভাবেই ঠিক থাকতে পারবেন না। মানুষজন ভেসে যাচ্ছে, মানুষের ছেলে মেয়ে ভেসে যাচ্ছে এবং অনেক মানুষ ভেসে গেছে। অনেক মানুষ আবার গাছপালা ধরে আঁকড়ে ধরে কোনো রকম বাঁচার চেষ্টা করতেছে। অনেক স্বেচ্ছাসেবক ভাইরা মানুষজনকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করতেছেন। অনেকেরই বাড়ি পান নিচে তলিয়ে গেছে, ঘরের চালে কোনো রকমভাবে অবস্থান করতেছেন, সেইখান থেকেও মানুষকে উদ্ধার করা হচ্ছে। সেই সাথে বৃদ্ধ বয়স্ক লোকের কথা চিন্তা করলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। এখন এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এই মানুষগুলোর জন্য আমরা কি কিছুই করতে পারি না? অবশ্যই করতে পারি। আপনার অবস্থান যতই খারাপ হোক না কেন, আপনার অবস্থা যতই খারাপ হোক না কেন, আপনার ইনকাম যতই কম হোক না কেন, আপনি চাইলে 50 টাকা, 100 টাকা, 500 টাকা এই মানুষগুলোর জন্য পাঠাতে পারেন। একবার চিন্তা করেন, আপনার 100 টাকা দিয়ে 2টা মানুষের একবেলা শুকনা খাবার হবে, একবেলা নিরাপদ পানির ব্যবস্থা করা যাবে। আপনি একবার চিন্তা করেন, আপনার 50 টাকা দিয়ে একটা মানুষের একবেলা শুকনা খাবার এবং নিরাপদ পানির ব্যবস্থা করা যাবে। এবং এই 50-100 টাকা বর্তমান সময় তাদের জন্য অনেক কিছু। সো অবশ্যই আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে অবস্থানে থাকেন, যতই খারাপ অবস্থানে থাকেন, যদি কোনো ভালো সোর্স পান এই মানুষগুলোর জন্য কিছু না কিছু হলেও করার চেষ্টা করবেন। এবং আপনি যদি ফেসবুক ব্যবহার করেন, আপনার ফেসবুকে অনেক ভিডিও আসবে যেখানে বিকাশ নাম্বার থাকবে, আপনার ইউটিউবে অনেক ভিডিও আসবে যেখানে বিকাশ নাম্বার থাকবে। যেই টিমগুলা সরাসরি এই মানুষগুলোর জন্য কাজ করতেছে, যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই মানুষগুলোর জন্য সরাসরি কাজ করতেছে, তাদের কাছে টাকা পাঠানোর চেষ্টা করবেন। তাহলেই আপনার টাকা এই মানুষগুলোর পেছনে সঠিকভাবে ব্যয় হবে বলে আমি মনে করি। আর বেশি কিছু বলতে পারছি না আসলে, এত মর্মাহত ভিডিও চিত্র দেখে কোনোভাবেই ঠিক থাকা সম্ভব হচ্ছে না। সবাই সবার জায়গা থেকে এই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করবেন এবং সবাই নিরাপদ থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।